নীরব নিস্তব্ধ রজনী, শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নামে কোরবানি করো। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট কোরবানি করলেন। তিনি পরপর 3 রাত এরূপ স্বপ্ন দেখলেন এবং 3বারই 200 করে উট কোরবানি করলেন। চতুর্থ রাতে আবারও স্বপ্ন দেখলেন, কে যেন সুস্পষ্ট করে বলল, পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করুন। নিদ্রা হতে জাগ্রত হয়ে প্রথমে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হজরত সারা আলাইহিসসালামকে বললেন, গত রাতে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তান কোরবানি করতে, আর ইসমাইল ব্যতীত আমার আর কোনো সন্তান নেই। তোমার অনুমতি পেলে পবিত্র মক্কায় গিয়ে প্রিয় একমাত্র পুত্র ইসমাইলকে মহান আল্লাহর রাহে কোরবানি করে তার নির্দেশ পালন করতে পারি। সারা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনি যান। সারা আলাইহিসসালাম এর সম্মতি পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উষ্টে আরোহণপূর্বক পবিত্র মক্কায় অবস্থিত হাজেরা আলাইহিসসালামের নিকট পৌঁছলেন। এ সময় হজরত ইসমাইল আলাইহিসসালাম এর বয়স মাত্র 9 বছর। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামকে বললেন, ইসমাইলের মাথা হাঁচড়িয়ে চোখে সুরমা ও মেশক আম্বর লাগিয়ে পরিষ্কার বস্ত্রাদি পরিয়ে সাজিয়ে দাও, সে আমার সাথে দাওয়াতে যাবেন। হাজেরা আলাইহিসসালাম স্বামীর নির্দেশ মতো যথারীতি পুত্রকে সাজিয়ে বললেন, তোমার পিতার সাথে দাওয়াতে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পূর্বে ছুরি ও রশি তার নিকট রেখে দিয়েছিলেন। হাজেরা আলাইহিসসালাম এর সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল আলাইহিসসালাম পিতার পেছনে পেছনে চলতে লাগলেন। এ সময় অভিশপ্ত ইবলিশ এসে হজরত হাজেরা আলাইহিসসালামকে বললেন, তোমার ইসমাইল কোথায়? তিনি বললেন, সে তার পিতার সাথে দাওয়াতে গেছে। ইবলিশ বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে আজ তার পিতা জবাই করতে নিয়ে গেছে। হজরত হাজেরা আলাইহিসসালাম বললেন, পিতা কি কখনো তার নিরপরাধ সন্তানকে জবাই করতে পারে? আর না অন্য কেউ এমন আজব কথা কখনো শুনেছে? এবার ইবলিশ বলল, ইসমাইলকে কোরবানি করতে আল্লাহ আদেশ করেছেন। হাজেরা আলাইহিসসালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমিও এতে সন্তুষ্ট। অভিশপ্ত শয়তান হাজেরা আলাইহিসসালাম এর কাছে সুবিধা করতে না পেরে হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে। তার ধারণা ইসমাইল আলাইহিসসালাম এখনও ছোট, কাজেই তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে। সে ইসমাইল আলাইহিসসালাম এর নিকট এসে বলল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? তিনি বলেন, পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলিশ বলল, আরে না, তিনি তো তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম জবাবে একই কথা বললেন, কোনো পিতা কি নিরপরাধ সন্তানকে হত্যা করতে পারে? এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলিশ বলল, তাকে আল্লাহ তাআলা এরূপ করতে হুকুম করেছেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গীকৃত। অনেক দূর যাওয়ার পর হজরত ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের কথা ছেলেকে বললেন। স্বপ্নের কথা শুনে পুণ্যবান সন্তানও তা কবুল করলেন। পুত্র পিতাকে বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি ত্বরা করুন। ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন। আমি আল্লাহর অনুগত বান্দা, কোনো বিদ্রোহী নয়। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, আপনি ত্বরা করুন, যেন ইবলিশ প্রতারিত করতে না পারে। সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে, আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিশের কামনা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, ইবলিশ যদি তোমাকে বিভ্রান্ত করতে আসে তবে তুমি তাকে পাথর নিক্ষেপ করবে। সে মতে ইবলিশ তাকে বিভ্রান্ত করতে এলো। পিতা পুত্র উভয় মিলে পাপিষ্ঠ ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। হজের দিন সমূহে এ পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান। হজের এ সময় প্রতিদিন 7 বার করে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম
যে স্থানে বর্তমানে মিনা বাজার বলা হয়, সে স্থানে উপনীত হলো। হাজিরা হজের সময় এখানে কোরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে পুনরায় বললেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে যা দেখছেন তা বাস্তবায়ন করেন, কেননা এটা শকর করার বিষয়, অসন্তুষ্টি প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করেন। অতঃপর যখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন, এ সময় হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতার নিকট 3টি ওসিয়ত করেছিলেন। প্রথমত, আমার হস্তপদ খুব শক্ত করে বাঁধেন, কেননা মানুষের জীবন তার কাছে খুবই প্রিয়। ছুরি চালনার সময় যেন নড়ে চড়ে না উঠি। আল্লাহ না করুক, যদি এক ফোঁটাও রক্ত আপনার পরিধেয় বস্ত্রে লাগে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব। এই অপরাধের কারণে আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার নেই। দ্বিতীয়ত, আমার মুখমণ্ডল জমিনের দিকে রাখবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনার চোখে না পড়ে, আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই। কেননা পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাথাচাড়া দিয়ে ওঠা বিচিত্র নয়, এবং এ বাৎসল্য আমাদের উভয়েরই অপরাধের কারণ হতে পারে। তৃতীয়ত, আপনি যখন ঘরে ফিরে যাবেন, তখন আমার ব্যতীত হৃদয় মায়ের কাছে সালাম বলবেন এবং আমার রক্তমাখা বস্ত্র তাকে দেখাবেন। এটা আমার মায়ের মানসিক শান্তির উপকরণ হবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জামার ভেতরে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাইল আলাইহিসসালামের হস্তপদ মজবুত করে বেঁধে ফেললেন এবং চেহারা জমিনের দিকে করে শোয়ালেন। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার মহান পিতা, আমার হাত খুলে দিন, কেননা যে বান্দা আল্লাহর দরবার হতে পলায়নকারী, তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয়। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তা করেননি। তিনি হাত পা বেঁধে হজরত ইসমাইল আলাইহিসসালামকে শুয়ে দিয়ে পুত্রের গলায় জোরে জোরে ছুরি চালনা করলেন, কিন্তু এতে ইসমাইল আলাইহিসসালামের দেহের কিছুমাত্রও কাটেনি। এবার ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, ছুরির ধারালো বুক খুব জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কিছুমাত্র কাটল না। শেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ক্রোধান্বিত হয়ে হাত থেকে ছুরি জমিনের উপর ছুঁড়ে মারলেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, মহান আল্লাহ আপনাকে বলছেন কাটতে, আর আমাকে বলছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করছেন কাটতে, আর আমাকে 10 বার নিষেধ করছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। ইব্রাহিম আলাইহিসসালাম ও ছুরির এ কথোপকথনের মাঝেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পিছনে ফিরে দেখলেন হজরত জিবরাইল আলাইহিসসালাম উক্ত ধ্বনি করতে করতে তার দিকে এগিয়ে আসছেন। ঠিক এই মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখতে পেলেন মহান আল্লাহ পাক ইসমাইল আলাইহিসসালাম এর পরিবর্তে এক জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন এবং তাই কোরবানি হয়ে যায়। অনেকের মতে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে যে জান্নাতি দুম্বা কোরবানি করা হয়েছিল তার দেহ সাদা এবং মাথা কালো ছিল। তখনই মহান আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। ঠিক তখন হতেই সমগ্র মুসলিম জাতির উপর কোরবানি শুরু হয়েছিল।